আচ্ছা, নেক্সট আমরা আসলে প্রুভ করবো যে ইনডিফারেন্স কার্ভ যে আমরা কনভেক্স দাবি করলাম, সেটা তো গ্রাফ থেকে আমরা দেখে বলতেছি যে কনভেক্স, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের যেটা ইউটিলিটি ফাংশন যেটা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, সেটা কি আসলে কনভেক্স কিনা ম্যাথমেটিক্যালি কিন্তু প্রুভ করা যায়, সেটা আমরা করব। কিন্তু করার আগে আমরা একটু মানে নর্মাল যে ফাংশন গুলো আর কি, তাই না, কনভেক্স ফাংশন নর্মালি, তো মানে সেক্ষেত্রে কন্ডিশনটা কি হয়, তাই না, মানে কনভেক্স হওয়ার জন্য বা কনকেভ হওয়ার জন্য কন্ডিশনটা কি হয় সেটা একটু আমরা আগে থেকে জানার চেষ্টা করি, তাই না। যেমন এটা একটা কনভেক্স একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন হতে পারে। তো এখন ওর যদি আমি স্লোপ বের করার ট্রাই করি, এই পয়েন্টে যদি আমরা স্লোপ বের করি আর এই পয়েন্টে যদি বের করি, অবশ্যই মাইনাস হবে, যেহেতু ডাউনওয়ার্ড স্লোপে মাইনাস নেগেটিভ আসবে, ফাইন। আমার এই পয়েন্টের স্লোপটা, আচ্ছা এইদিকে আমরা কিউ টু ধরলাম, এইদিকে এই পয়েন্টের স্লোপ যদি হয়, এই পয়েন্টের স্লোপ যদি হয় আমার ধরলাম -2, তাহলে এই পয়েন্টের স্লোপ কত হবে? মানে এখানে আমার, আচ্ছা -2 স্লোপ দিয়ে কি বুঝায় আমরা তো আশা করি জানি যে 1 ইউনিট Q1 এর মানে বাড়ার ফলে Q2 2 ইউনিট করে কমে যাচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে এই কমার রেটটা, Q2 কমার রেটটা কমে গেল না? দ্যাট মিনস এখন Q1 যদি 1 ইউনিট বাড়ে, দেখা যাচ্ছে Q2 ½ ইউনিট করে কমতেছে, রাইট? এখন আর বেশি মানে বেশি একটা কমছে না, অল্প অল্প করে কমছে, তাই না? তো তাহলে এখানে আমার -2 হলে এখানে হবে -½ ওকে। তো তাহলে আমার যে চেঞ্জটা, এই যে dQ1 বাই আমার যে dQ2, এই ডেল্টা Q1, হুম, এই স্লোপটা, এই স্লোপটা, স্লোপের মান কি হলো, কমলো নাকি বাড়লো? মানে -2 আর -½ আমরা পেলাম, -2 বড় নাকি -½ বড়? অবশ্যই -½ বড় বাই -2, তাই না, -½ হচ্ছে বড়। তার মানে এটাকে যখন আমরা যখন আবার Q1 এর চেঞ্জের সাপেক্ষে আমরা যখন দেখাতে চাইলাম, তখন কি হলো, স্লোপটা আস্তে করে বড় হয়ে গেল। দ্যাট মিনস স্লোপটা আস্তে আস্তে বাড়ছে, ইনক্রিজিং, গ্রেটার দেন 0, রাইট? এটা গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে আমরা কনভেক্সের ক্ষেত্রে কি পেলাম? কনভেক্সের ক্ষেত্রে পেলাম, কনভেক্সের ক্ষেত্রে পেলাম পজিটিভ, তাই না? নেক্সট আমরা কনকেভ এর ক্ষেত্রে দেখতে পারি। কনকেভ, একটা কনকেভ ফাংশনের ক্ষেত্রে, কনকেভ ফাংশনের ক্ষেত্রে কি হয়? কনকেভ ফাংশনের ক্ষেত্রে এটা যদি আমার এই পয়েন্টের স্লোপ, এই পয়েন্টের স্লোপ যদি হয় -½ তাই না, তাহলে এইখানে বেশি বেশি করে এক্সট্রা এই ওয়াই এর ফিল্ডটা বেশি বেশি করে কমতেছে, ফলটা বেশি, তাই না? এখানকার আমার স্লোপটা হবে -2, -2 মানে -½ এর থেকে তোমার আরো বেশি বেশি করে ফল করতেছে। তো এখন আমার যে GQ2 বাই GQ1, এই ভ্যালুটা কি হবে? -½ থেকে এটা হয়ে গেল -2, কে বড়? -½ বড়। তার মানে আমার Q1 বাড়ানোর সাথে সাথে আমার Q2 কি হচ্ছে, কমছে, Q2 কমছে, Q2 এর রেটটা কমছে, তো স্লোপটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। তাহলে আমরা পেলাম কনকেভ ফাংশনের ক্ষেত্রে, কনকেভের ক্ষেত্রে আমার এটা সেকেন্ড নেগেটিভ হয়। তো আমরা অ্যাকচুয়ালি এখানে না কি বের করছি, এগুলো আমরা কি বের করছি, এগুলো কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? সেকেন্ড ডেরিভেটিভ আমরা বের করছি। তো এই জিনিসগুলা, এই যে কনভেক্স পজিটিভ, কনকেভ নেগেটিভ, এগুলো আপনার সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে হতো, তাই না? যে আমার সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা বের করি তাহলে সেটা পজিটিভ হবে, নেগেটিভ হবে,
আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হবে, আমার যদি স্ট্রেট লাইন থাকে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার প্রত্যেকটা পয়েন্টে কি হবে, স্লোপ সমান হবে, স্লোপটা সমান হবে। দ্যাট মিনস আমার delta কোনো চেঞ্জ নেই, তাই না? স্লোপের কোনো চেঞ্জ নেই, জিরো হবে, বুঝলাম? স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার কি হবে, জিরো।